যখন আমার আল্লাহকে ইয়া রহমান আর ইয়া রহিম এই দুইটা নাম যোগ করে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে শুরু করবে, ইয়া রহমান ইয়া রহিম, আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে ঢেউ শুরু হয়ে যাবে। আল্লাহ তৎক্ষণাৎ ফেরেশতা জিবরিল আমিনের ডাক দিয়ে বলবেন, রে জিবরাইল, আমার নবীর উম্মতের সঙ্গে জাহান্নাম কেমন আচরণ করতেছে তুমি গিয়া একটু খবর নিয়ে আসো। এ মুমিন ভাইরা রে, আমার আল্লাহ জিবরিল আমিনকে বলবেন, রে জিবরাইল, যাও যাও গিয়া জাহান্নামে আমার বন্ধুর উম্মতের সাথে কেমন আচরণ হচ্ছে দেখা আসো। জিবরিল আমিন বলবে, আল্লাহ গো, আপনি সৃষ্টিকর্তা, গোটা জগতের পরিচালক, আপনি তো ভালো জানেন জাহান্নাম আপনি সৃষ্টি করছেন। জাহান্নামের মধ্যে আল্লাহ দায়িত্বশীল ফেরেশতারা আপনি নিয়োগ দিয়েছেন। ওই জাহান্নামের মধ্যে নবীর উম্মতদের সঙ্গে জাহান্নাম কেমন আচরণ করে এইটা আপনি আবার চেয়ে 100 কোটি গুণে ভালো জানেন। তারপরও আল্লাহ আপনি আমাকে কেন বলেন? আমার আল্লাহ বলেন, রে জিবরাইল, আমি জানি ঠিক, তবুও তুমি গিয়া দেখা আসো। তুমি যাও, তুমি গিয়া দেখা এসে আমি আল্লাহর একটু বলো, কারণ আমার বান্দা দুনিয়ার জীবনে 100 কোটি অপরাধ করলেও জাহান্নামের আগুনের মধ্য থেকে আমার রহমান রহিম বইলা ডাক দিছে। আমি আল্লাহর সইতে পারি না। তুমি যাও গিয়ে আমার বন্ধুর উম্মতের খবরটা দেখা আমি আল্লাহরে আইসা জানাই দাও। এ মুমিন ভাইরা রে, জিবরিল আমিন আমার আল্লাহ পাকের এই মেসেজ পাইয়া, আল্লাহর এই নির্দেশ পেয়ে জাহান্নামের দিকে রওনা করবে। দরজার সামনে গিয়া দরজার উপরে কড়াই গিয়া করাঘাত করবে। দরজার উপরে আওয়াজ দেওয়ার পরে মালিক ফেরেশতা জাহান্নামের অগ্নি সিংহাসনে উপবিষ্ট ফেরেশতা দরজায় আওয়াজ শুনে বলবে, কে গো তুমি? কে জাহান্নামের দরজার মধ্যে আঘাত করলা? জিবরিল আমিন বলবে, আমি ফেরেশতা জিবরাইল। বলবেন, আপনি এখানে কেন? বলবেন, আমাকে আল্লাহ পাঠায় দিয়েছি। এ ভাইয়েরা গভীর মনোযোগ। জিবরিল আমিন এই কথা বলার পরে অগ্নি সিংহাসন থেকে মালিক ফেরেশতা দাঁড়ায় যাবে। তিনি দাঁড়ায় গিয়া দরজা খুইলা দিবে, ভিতরে তাকে যাওয়ার জন্য অনুরোধ করবে। তিনি দরজা খুলে দিলেই ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশের পরে যখন তার চেহারার দিকে জাহান্নামে অগ্নিদগ্ধ মানুষগুলোর নজরটা গিয়ে পড়বে, জিবরিল আমিনের চেহারা অনেক সুন্দর। জিবরিল আমিনের এত সুন্দর চেহারা দেখা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাওয়ায় এই জাহান্নামী মানুষগুলোর কলিজার মধ্যে একটা ভিন্ন ধরনের শান্তি ফেরত আসবে। জিবরিল আমিন এর চেহারা দেখে বুঝতে পারবে এই ফেরেশতা আমাদের শাস্তি দেওয়ার জন্য আসে নাই। ইতিপূর্বে আমাদেরকে শাস্তি দিতে যত পালাক্রম
ফেরেশতাদের বদল ঘটেছে। সবাইকেই দেখেছে কুৎসিত কালো চেহারাওয়ালা, বিকৃত চেহারা। কিন্তু এই ফেরেশতার চেহারা থেকে মনে হয় যেন নূরের ঝলক প্রকাশ হচ্ছে। কে এই ফেরেশতা? তার সাথে সরাসরি কথা বলবে তার তো কোনো সুযোগ নেই, কারণ এই মানুষগুলো জাহান্নামের শাস্তি ভোগ করতেছে নিয়ন্ত্রণাধীন তাদের যিনি, তিনি হলেন মালেক ফেরেশতা। মালেক ফেরেশতার দিকে তাকাইয়া এই জাহান্নামের মধ্যে শাস্তি ভোগকারী মানুষগুলো ডাক দিয়ে বলবে, রে মালেক ফেরেশতা, আমাদের শাস্তির ধরন পরিবর্তন করার জন্য এক এক সময় এক একজন ফেরেশতারে আমাদের সামনে হাজির করেছেন। যারা এসেছে সবাই ছিল কালো চেহারার অধিকারী, কিন্তু মালিক রে, এই ফেরেশতার চেহারার মধ্যে কোনো কালো কোনো দাগ নাই, আকাশের সূর্যের মতো উজ্জ্বল তার চেহারা। উনি কে? ওনার পরিচয়টা একটু আমাদের কাছে আপনি দেন। এ ভাইরা, এত কষ্ট, এত শাস্তি, এত জাহান্নামের আগুনে দগ্ধভূত মানুষগুলো এইবার মালিক ফেরেশতার কাছে জানতে চাই, কে এত সুন্দর চেহারা নিয়ে আমাদের সামনে এসেছে, তার পরিচয়টা একটু খুইলা বলেন। ভাইরা রে, জিবরিল আমিনের পরিচয় তখন মালিক ফেরেশতা নিজের মুখ থেকে নিজে দেয়া শুরু করবে। বলবেন ওনার নাম হলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। কথার মধ্যে আকর্ষণ লাগায় দেয়, কথার মধ্যে একটা আকর্ষণ লাগায় দেয়। এ ভাইরা, অনেক সময় দেখা যায় পরিচিত মানুষ স্টেজে আসে, কিন্তু এমন ভাবে উপস্থাপন করে মনে হয় যেন অপরিচিত কেউ আসতেছে, হয় না? অথচ পরিচিত মানুষ, আপনজন, চেনা মানুষ। যেমন আমার নাম দেখে আমার ভাই মাওলানা নুরুল্লাহ সাহেব নিজে বুঝে নাই যে আসলে আমি না অন্য কেউ। মুমিন ভাইরা রে, জিবরিল আমিন আকর্ষণ লাগাইয়া বলে, উনি জিবরাইল, উনি এমন ফেরেশতা, এমন সম্মানী ফেরেশতা, উনি সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলদের কাছে ওহী প্রেরণ করতেন, ওহী নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলে। শেষ বারে মালিক ফেরেশতা বলেন, শোনেন, এই ফেরেশতা জিবরিল আমিন 2,24,000 পয়গম্বরদের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। এ বন্ধুরা রে, জাহান্নামের মধ্যে অগ্নিদগ্ধ মানুষগুলো যেই মাত্র আমার নবীজির নামটা শুনবে, হৃদয়ের ভিতরে তাদের কঠিন একটা জল্পনা কল্পনা অস্থিরতা পয়দা হবে। আমরা তো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা এই ময়দানে নবীজির সুপারিশের জন্য আজ পাগল পারা। আমাদের নবীজিকে আমাদেরকে ভুইলা গেছেন। এ মুমিন ভাইরা রে, কাঁদবে আর বলবে, নবীজি এই ময়দানে কি আমাদেরকে ভুলে গেলেননি? যেই নবীজি পৃথিবীতে আসার পরে জন্মগ্রহণ কইরাই সেজদায় পড়ে আমাদের কথা বলে কাঁদছিলেন, রব্বি হাবলি উম্মতি। 63 বছর কাঁদলেন এই কথা বলে। নবীজি রওজায় আছারে বৈশা এইভাবেই নাকি কাঁদলেন।
আজকে আমরা 9 সহস্র বছরের এক দীর্ঘ সময় জাহান্নামের আগুনের মধ্যে অগ্নিদগ্ধ হলাম। আমাদের নবী কেমনে হাসরের ময়দানে আমাদের ভুইলা গেল। মুমিন ভাইরা রে, জিবরিল আমিন এই চিত্র দেখা, তাদের শাস্তির ধরন দেখা জিবরিল আমিন নিজেই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মালিক ফেরেশতারে ডাক দিয়া জাহান্নামের মানুষগুলা বলে, ও ভাই মালিক, যেহেতু আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন, সেই ফেরেশতা আমাদের কাছে আসছে, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই, আমাদের মনের কিছু আবেগ তার কাছে পেশ করতে চাই, আপনি আমাদেরকে সুযোগ দিবেন নি বলেন। মালিক ফেরেশতা বলে, আপনারা বলেন ওনার কাছে কি বলতে চান। বন্ধুরা রে, মালিক ফেরেশতার অনুমতি পাওয়ার পরে জাহান্নামে হাবুডুবু খাওয়া মানুষগুলো ডাক দিয়ে বলবে, ওহে ফেরেশতা জিবরাইল, যেই নবীজি দুনিয়ায় আমাদেরকে ভুললেন না, জন্মের পরে সিজদায় পড়ে যেই নবী উম্মাত উম্মাত বলে কাঁদলেন, যেই নবী 63 বছর পুরো জীবনটাই উম্মত উম্মত বলে কাঁদলেন, সাংসারিক জীবনের মায়া মহব্বতের কথা ভুলে গিয়া উম্মতের জন্য গোটা জীবনটা ব্যয় করে গেলেন, সুখ শান্তি ভইলা গেলেন, আরামায়ের সাইরা দিলেন, সেই নবী কি আমাদেরকে ভুইলা গেছেন? ও জিবরাইল, আপনার মারফত আমাদের একটা দাবি, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই দুরবস্থার কথা আমাদের নবীজির কাছে গিয়ে একটু বলবেন, যাতে নবীজি আমাদেরকে সুপারিশ কইরা এই কঠিন অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা করে। আমার আব্বাছিরা, নবীজির জীবনটা খুব কষ্টে অতিবাহিত হয়েছে। দুনিয়ার জীবনে হুজুর এত কষ্ট করেছেন যা পৃথিবীর কোনো মানুষ সেই পরিমাণ কষ্ট কখনো করেনি। কিয়ামতের আগে এত বেশি কষ্ট আর কেউ করবেনও না, যাতে করে নবীর উম্মত হিসেবে কেউ বলতে না পারে, অনুযোগ করতে না পারে, আপত্তি তুলতে না পারে যে আমি এত কষ্টে আছি। সে যদি তার কষ্টের কথা কম্পেয়ার করে নবীরকে দিয়া, তাহলে দেখবে তার চেয়ে 100 কোটি গুণ কষ্ট করে গেছেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলে। একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করছেন। কোথায়? আমার সাথে একটু কথা বলেন, আর বেশি সময় কথা বলবো না, অল্প সময়ের মধ্যেই আমি আলোচনা শেষ করতে চেষ্টা করব, আপনাদের উৎসাহের উপর নির্ভর করবে। নবীজি হুজরার মধ্যে প্রবেশ করছেন। কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্পর্কে নবীজির কি হন? শ্বশুর। হুজুর জামাতা, নবীজি জামাতা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি শ্বশুর। দেখেন আদব কেমন, শ্বশুরের সাথে জামাতার কেমন সম্পর্ক, কেমন আদব। হুজুর সামনে আসে, প্রিন্সিপাল হুজুরের সামনে আসে। শ্বশুরের সাথে জামাতার সম্পর্ক কেমন? আমরা নিজের ছেলেকে নাম ধরে ডাকি না? বলেন। হুজুর সামনে আসেন, মেয়ের জামাতাকে ছেলে হিসেবে আমরা অনেক সময় নাম ধরে ডাকি। কথা বলেন ভাইজান, সামনে যান, লোক কম তো সামনে। কিন্তু আমার নবীজিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর হওয়া সত্ত্বেও জীবনে একটা বারও ছেলে হিসেবে কখনো তাকে সম্বোধন করেন নাই। সুবহানাল্লাহ বলেন। যখনই কথা বলছেন তখনই বলছেন, হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে উৎসর্গিত হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদম মোবারকে উৎসর্গিত হোক। এই কথাটা এরপরে শুরু করছে। কোনোদিন আমার নবীজিকে ছেলে বলে আখ্যায়িত করেন নাই। সুবহানাল্লাহ বলেন।
সেই নবীজির হুজরা মোবারকে আজ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছে। ঢুইকা দেখে আমার নবীজি চারটা পায়া আর ওই যে পাটের রশি দিয়ে ওই রকম খেজুর গাছের রশি দিয়া অথবা পাটের রশি, সেই সময় যে রশিগুলো ছিল আরব জাহানের, সেই রশি দিয়ে চার দিকের চার খুঁটির সাথে একটা খাটের মতো অর্থাৎ বিছানা এই রশি দিয়ে বাঁধা, এই বিছানার উপরে নবীজি বিশ্রাম করতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে আওয়াজ পেয়ে নবীজি উঠে পড়লেন, ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ তাকে দেখাবেন, নবীজি সেই সময় খালি গায়ে বিশ্রাম নিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ দেখাবেন নবীজি কত কষ্ট করেছেন উম্মতের জন্য। ওমরকে দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষের কাছে এই খবরটা দিবেন বলে নবীজি সেই সময় খালি গায়ে বিশ্রাম নিচ্ছেন। হযরতে ওমর নবীর শ্বশুর গিয়া সেই জায়গায় হাজির। আমার নবীজি উঠে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন নবীজির পিঠে দাগ পড়ে গেছে। আরো জোরে আওয়াজ করে বলেন না। শ্বশুর জামাতার এই চিত্র দেখা অসহ্য হয়ে গেছে, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। কেমন জামাতা, যিনি গোটা জগৎ সমূহের সৃষ্টির মূল রহস্য, তাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জগৎ জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই ব্যক্তি এমন মহান ব্যক্তি নিজের মেয়ে বিয়ে করেছেন, তার শ্বশুর হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। তিনি দেখা চোখের পানি ধরে রাখতে পারেন নাই। চিৎকার দিয়া সঙ্গে সঙ্গে নবীজির কদমে পূর্ব অভ্যাস অনুযায়ী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার মা বাবা আপনার কদম মোবারকে উৎসর্গিত হোক। হুজুর, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি হুজুর ঘরের মধ্যে একটা খাটের উপরে বিশ্রাম নেন, সেই খাটের উপরে হুজুর একটা মাদুর পর্যন্ত নাই, একটা কম্বল পর্যন্ত নাই। সেই রশির উপরে আপনি বিশ্রাম নেওয়ার কারণে আপনার পিঠের মধ্যে রশির সব দাগগুলো এঁটে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। নবী গো, আমাকে আপনি অনুমতি দেন, আমি আপনার একজন উম্মত সাহাবী। বলেন, আমি শ্বশুর, তাইলে নবীর উপরে তার মর্যাদা বেড়ে যায়। আমি আপনার একজন সাধারণ সাহাবী, আমি ওমরকে অনুমতি দেন, আমি আপনার জন্য অন্তত একটু ভালো একটা খাটের ব্যবস্থা করি, আর একটা ভালো বিছানার অন্তত ব্যবস্থা করে দেই। নবী আবার ডাক দিয়া বলেন, রে ওমর, আবার আল্লাহ আমাকে শান্তি করার জন্য এই পৃথিবীতে পাঠান নাই। আবার আল্লাহ এই পৃথিবীতে আমাকে শান্তিতে থাকার জন্য পাঠান নাই। এ মুমিন ভাইরা রে, একবার প্যালেস্টাইন থেকে আমার নবীর কাছে উটের পিঠে বোঝাই করা বেশ কিছু সম্পদ আসছে। নবীজির সংসার বড় অভাবের। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা শোনায়। ভাইয়ের আমার, আম্মা জান আয়েশা বলেন, 4 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার ছিল না। কয়দিন? 4 দিন পর্যন্ত খাবার নাই। নবীজিও 4 দিনের মধ্যে ঘরে আসতে পারেন নাই। দিনের প্রচার আর প্রসারে আমার নবীজি বিবিদের খবর রাখতে পারেন নাই।
4 দিন পরে রহমতের নবী, মায়ার নবী, যাকে আল্লাহ কোরআনে সনদ দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ গোটা জগৎ সমূহের জন্য যেই নবীজিরে রহমত হিসেবে প্রেরণ করলেন, সেই রহমতের নবীজি আপনার আমার কলিজার টুকরা মায়ার নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, দিনের কাজের জন্য তোমাদের খবর নিতে পারি নাই, আমি রাসূল ও অভুক্ত কোনো খাবার ঘরে থাকলে আমার একটু দাও। আম্মা জান আয়েশা সামনে আয়েশা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 4 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 দিন পর্যন্ত কোনো খাবার নাই। নবী আবার বলেন, আয়েশা রে, 4 দিন কষ্ট করেছেন, কেন আমি রাসূলের কাছে খবর পাঠান নাই? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার টুকরা নবী গো, আপনি এমন ইনসাফকারী নবী, এমন ইনসাফগার নবী, এমন ইনসাফগার স্বামী, যার কাছে খাবার আসলে আমরা প্রত্যেক বিবিদের কাছে সমান করে আপনি সব সময় পৌঁছায় দেন, যেই কারণে আমরা নিশ্চিত ছিলাম আপনার কাছে খাবার আসলে অবশ্যই আমাদের কাছে আপনি পৌঁছাতেন। এই জন্য আপনাকে জানাই নাই, ও মায়ার নবী গো, ঘরে 4 দিন খাবার নাই। নবী আমার বললেন, আমার একটু পানি দাও, আমি ওযু করি। নবী আমার ওযু করলেন। ওযু কইরা আমার নবীজি হুজরা মোবারক থেকে বেরিয়ে পড়লেন। মসজিদে নববীতে গিয়া আমার নবীজি দোয়া কবুলের জায়গাগুলোতে গিয়া হাত উঁচু করে রব্বে কারীম আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া শুরু করে দিলেন, আল্লাহ, আমার পরিবার কষ্ট করতেছে, অনাহারে কষ্ট পাচ্ছে, আল্লাহ, আমার পরিবারের জিম্মাদারিত্ব মালিক আল্লাহ তোমার কুদরতি কোলে সুপর্দ করলাম। এ মুমিন ভাইরা রে, নবী আবার হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন। খাবার তো আসে নাই, নবীজিও ঘরে আসেন নাই। বিকাল বেলা নবীজির জামাতা হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে আয়েশা প্রবেশ করেছেন, সালাম দিয়া ঢুকছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসে ধনী সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী। আজও পর্যন্ত মদিনা মুনাওয়ারায় তার একটা খেজুরের বাগান মুসলমানদের জন্য ওয়াকফ করা আছে। একটা খেজুরের বাগান মুসলমানদের জন্য ওয়াকফ কইরা তিনি দিয়ে গেছেন। এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুসলিম উম্মতের জন্য হালাল। এমন একজন ধনী সাহাবী, নবীজির জামাতা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে প্রবেশ কইরা আম্মা জানের খেদমতে হাজির হয়ে সামনে গেলেন, সালাম দিলেন। শাশুড়ি আম্মার সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, মা, আপনাদের কি অবস্থা? ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? আপনাদের ঘরে কি কোনো ধরনের প্রয়োজন আছে কিনা? আম্মা জান চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বাবা, গত 4 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার নাই। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অভ্যন্তরে অবস্থানরত আমার কলিজার টুকরা মায়েরা, বোনরা, এই কথা বলার পরে আমার
কলিজার টুকরা নবীজির সোহবাত প্রাপ্ত, নবীজির 2 কন্যা বিয়ে করার মতো সৌভাগ্যবান ব্যক্তি হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগেও একটা হাদিস পড়ে এসেছি। নবী আমার বলছেন, আমার যদি 40 জন কন্যা সন্তান থাকতো, আমি 40 জন কন্যা সন্তানকে একের পর এক আমার সাহাবী হযরতে ওসমানের কাছে বিয়ে দিতাম। অন্য রিওয়ায়াতের মধ্যে আসে, যদি আমার 100 কন্যা সন্তান থাকতো, আর 100 কন্যা সন্তান যদি একের পর এক মারা যাইতো, ওসমান যদি তৎকালীন সময়ে জীবিত থাকতো, আমি রাসূল আমার 100 কন্যারে ওসমানের কাছে বিয়ে দিতাম। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নিজে বলেন, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করার পরে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে শোকে কান্নাকাটি করতেছেন। আমার নবীজি তার কাছে গিয়া হাজির। নবী আমার তখন বললেন, রে ওসমান, আমার আল্লাহ তোমার জন্য খুশির সংবাদ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই নুরুল্লাহ সাহেব যাইতে চাইছিলেন, আটকে গেছে। নবী আমার বলেন, ওসমান, এই যে লোকটারে দেখতেছেন, ইনি জিবরাইল আমিন। কে? ওই নুরুল্লাহ ভাইরে দেখাইছি, আবার ভুল বুঝেন না। এখন তো ইউটিউবাররা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে নুরুল্লাহ রে হুজুর জিবরাইল আমিন ঘোষণা দিয়ে গেছে, কাফের ফতোয়া দিবে আবার আমার বিরুদ্ধে। বোঝানোর জন্য বলতেছি, নবী আমার বলেন, ইনি জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। তখনও সে কান্দে। কি করে? বলেন বলেন, কি করে? তখনও তিনি কাঁদতেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছেন। তুই কান্নাকাটি করতেছেন, আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্নার সময় সান্ত্বনা দিয়ে বলতেছেন, ইনি জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। তোমার জন্য সুসংবাদ আছে। কই কি? আল্লাহর সিদ্ধান্ত হলো, আমার মেয়ে উম্মে কুলসুমকে আল্লাহ তোমার কাছে বিয়ে দিয়ে ফেলেছেন। অর্থাৎ রুকাইয়া ইন্তেকাল করেছে, এখন তোমার ঘরে আমার কলিজার টুকরা সন্তান উম্মে কুলসুম তোমার স্ত্রী হয়ে যাবে। এটা আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। মহারানা কি হবে জানো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ে আরবের অনেক বড় ধরনের ধনী। যদি বলে যে 20,000 দিরহাম, তাও রাজি। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন যেই মহারানা দিয়া, আল্লাহ জানাই দিলেন, সেই পরিমাণ মহারানা দিয়া উম্মে কুলসুমকে তুমি ঘরে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আব্বা? আর একটু সময় চলবে। আমার নবীজি কলিজার টুকরা জামাতা শুনলেন 4 দিন পর্যন্ত ঘরে খাবার। আর একটা ঘটনা রাইখা আসছি না, মনে আছে না? বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন সবাই, ইনশাআল্লাহ। আমিও আছি, যতক্ষণ আল্লাহ স্বাস্থ্যের মাধ্যমে আপনাদের সামনে কথা বলার তৌফিক দেন, ততক্ষণ আছি। আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত প্রাপ্ত আম্মা জান এই কথা যখন বললেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন আম্মা জানের চোখের পানিগুলো গড়াচ্ছে। কষ্ট, 4 দিন খায় নাই, ক্ষুধার তাড়না। আয়েশা জিজ্ঞাসা করছে জামাতা, ঘরে আম্মা কি অবস্থা? বাবা 4 দিন পর্যন্ত ঘরে কোনো দানা পানি নেই, খেজুরও নেই, খুব কষ্ট। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, মা, আপনাদের ঘরে যে খাবার নাই, আমি ওসমানকে কেন আপনারা অবহিত করলেন না? আমাকে জানাতেন, আমি তো অনেক সম্পত্তির মালিক। আপনাদের ঘরে খাবার নাই, আর আমার ঘরে খাবারের শেষ নাই। আমাকে জানালে তো আমি খাবার অবশ্যই পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, মা, এত কষ্ট করা সত্ত্বেও আমাকে কেন আপনারা জানালেন না? ভাইরা রে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আম্মা,
একটু অপেক্ষা করেন, আমি ওসমান যাচ্ছি, আপনাদের জন্য দ্রুত খাবারের ব্যবস্থা নিচ্ছি। পাগলের মতো দৌড়ায়, বাড়িতে গিয়ে অনেক খেজুর, অনেক আটা, আরো অনেক খাদ্য সামগ্রীগুলো নিয়ে নিজে মাথায় করে নবীজির হুজরা মোবারকে আম্মা জানের কদমের সামনে আইনা হাজির কইরা বলেন, মা কষ্ট করেছেন আমারে জানান নাই, আমি ওসমানকে আপনারা ক্ষমা কইরা দেন। মা, এর থেকে যতটুকু প্রয়োজন মনে করেন আপনারা খান, আর আমি ওসমান আপনাদেরকে জানালাম মা, অল্প সময়ের মধ্যে আপনাদের ঘরে আমার বাসার থেকে ভুনা গোস্ত আর রুটি নিয়ে আসতেছি। এ ভাইরা, এ বাবিল ভাইরা, হযরতে উসমান জিল্লুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুতপদে চলে গেলেন বাড়িতে, গিয়া ভুনা গোস্ত তৈরি করে রুটি তৈরি করে নিয়ে রওনা করলেন হুজুরের দরবারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আইনা বললেন, মা 4 দিন কষ্ট করেছেন, আমি খাবার ওই সময় দিতে পারি নাই, আমার বাপ কইরা দেন। এই খাবারগুলো মা আপনারা খান, মসজিদে নববীতে দোয়ায় রত আমার নবীজি মসজিদে নববী থেকে চলে আসছেন। আয়েশা আম্মা যান আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা রে কোনো কিছুর ব্যবস্থা হইছে নি? আম্মা জান ডাক দিয়া বলেন, ও নবী গো, খাবারের অভাব নাই, প্রচুর পরিমাণে খাবার ঘরে হাজির হইয়া গেছে। নবী গো দেখেন কত খেজুর, কত আটা, কত অন্যান্য খাবার সামগ্রী, শুধু তাই না দেখেন গরম ভুনা গোস্ত। ও নবীজি কত সুন্দর রুটি। নবী আমার বললেন, কে এত সুন্দর খাবারের ব্যবস্থা করলো? আম্মা জান ডাক দিয়া বলেন, নবী গো, এই খাবারের ব্যবস্থা করেছে হযরতে উসমান জিন্নুরাইন। নবী আবার ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন উসমান ফারদে আনহু। ওগো আল্লাহ, ওসমান এমন মানুষ, তার এই বদান্যতা, তার এমন আমাদের জন্য আতিথেয়তা দেখা আমি রাসূল সন্তুষ্ট হয়ে গেলাম। ওগো মালিক, ফারদে আনহু, আপনি আল্লাহ নিজেও তার উপরে রাজি হইয়া যান, সন্তুষ্ট হইয়া যান। এই জন্য এমন রাজি, এমন সন্তুষ্ট আমার নবীজির 2 জন কন্যা বিয়ে করেছেন। নবী এমন রাজি, এমন খুশি হইয়া গিয়েছেন। নবীজি ওসমানকে ডাক দিয়া বলেন, রে ওসমান, আমার আল্লাহ যদি আমার 100 কন্যা সন্তান দিত, আর তুমি যদি জীবিত থাকতা, একজনের পরে যদি মারা যাইতো, আমি রাসূল আমার 100 কন্যা সন্তানকে তোমার সাথে বিয়ে দিতাম। এ মুমিন ভাইরা রে, বলেছিলাম প্যালেস্টাইন থেকে উট ভর্তি খাবার আসছে। আমার নবীজি উট ভর্তি খাবার দেখা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য আম্মা জানদেরকে ডাকলেন। বললেন, বলতে পারেন হুজুর, বারবার কেন আম্মা জান করতেছেন? নবীর বিবিরা আমাদের মা হবে কেন? আমার আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমি নিজে বাপ দাদার মন গড়া কথায় নবীর বিবিদেরকে মা বলে বা আখ্যায়িত করি না, মা বলি না। আমার আল্লাহ শিখাই দিয়েছেন, নবীর বিবিগণ তোমাদের মা।
ওয়াসওয়াজুহু উম্মাহাতুহুম, তার বিবিগণ তোমাদের মা, অতএব আমার মাকে আমি মা বইলা ডাকতে বড় স্বাচ্ছন্দ্য বোধ করি, আনন্দ পাই। কারণ পৃথিবীতে এত বড় সম্মানী মা পৃথিবীতে কেউ ছিল না, পৃথিবীতে কেউ আসবেও না, ঠিক কিনা বলেন? এই মা যদি কিয়ামতের ময়দানে আমার মতো একটা আপনা গোলামকে নিজের সন্তান বইলা গ্রহণ করে নেয়, তাইলে হাসরের ময়দানে আমি সফল। কথা বলেন? আমার মা যদি আমার সন্তান বইলা মাইনা নেয়, এর চেয়ে বড় পাওনা আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানদের কাছে নবী আবার গেলেন, উট ভর্তি খাবার আসছে, এগুলা নিয়ে আমি রাসূল বড় চিন্তায় পড়ে গেছি। কেন চিন্তায় পড়ছেন? আমরা তো অভুক্ত। নবী আমার বলেন, আমি এই জন্য না, এই খাবারগুলো আমার কত উম্মত, আমার কত সাহাবীরা না খাইয়া উপোস আছে, তাদের ঘরের মধ্যে খাবার নাই, বাচ্চারা কান্দে, আমি রাসূল চাই এই খাবারগুলো আপনাদের জন্য আমি রাখবো না, আমি আমার সব ইয়াতিম উম্মতদের দিয়া দিব। আব্বা জান বলেন, হুজুর আপনার সিদ্ধান্তই শিরোধার্য। নবী আমার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিতরণ কাজ করলেন, আম্মা জানদের সহযোগিতা নিলেন। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমার নবীজি নিজের হাতে খাদ্য সামগ্রীগুলো বিলি বন্টন করলেন। সন্ধ্যা হয়ে গেল, আমার নবীজির সেই খাদ্যগুলো বিতরণ শেষ হয়ে গেল। নবীর গায়ের মধ্যে কতগুলো ধুলোবালি লেগেছিল, জামার উপর থেকে আবার নবীজি এইভাবে একটা ঝাড়া দিয়া আল্লাহর দরবারে শুকরিয়া করলেন, প্রশংসা আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন। আম্মা জানরা ঘরের মধ্যে যার যার অবস্থায় চলে গেলেন। একজন মাও সেদিন নবীজির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন না। এ মুমিন ভাইরা, দীর্ঘ সময় আর আপনাদেরকে কষ্ট দিব না। জিবরিল আমিনের পরিচয় পেয়েছেন নবীর উম্মতরা জাহান্নামের মধ্যে থাইকা, মনে আছে? আলোচনা শেষ। আপনারা রিকোয়েস্ট করলেও এই কথার পরে আর সামনে পারবো না। আমার মনে হয় আলোচনার কোনো অংশ আমরা বাকি এখন আর রাখি নাই, শুধুমাত্র একটা আলোচনারই শেষ অংশ রয়ে গেছে। শেষ করেই আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আছেন তো এতটুকু সময়? কে কে আছেন? আছেন তো সবাই? এই আলোচনাটুকু শেষ করব। আমার ভাইরা বন্ধুরা, জিবরিল আমিনের পরিচয় পাইলেন, পেয়ে বললেন, আমাদের নবীজি কি আমাদের কথা ভুলে গেছেন? যে নবীজি জন্মের পরেই সেজদায় পড়ে কাঁদলেন, দুনিয়ার পুরো সময়টা 63 বছরই কাঁদলেন, রওজায় আতহারে বসে পুরো সময়টা কিয়ামতের আগ পর্যন্ত আমাদের কথা বলেই তো কাঁদছিলেন। আর আমরা এত কষ্টে আছি, নবী আমাদের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আপনি এই মেসেজটা নবীজির কাছে গিয়ে পৌঁছাবেন যে আমরা বড় কষ্টে আছি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন রওনা করলেন, পাঠিয়েছেন কে? তাকে মনে আছে না? কে পাঠিয়েছিলেন? আল্লাহ। হাজিরা আগে সেইখানে গিয়ে দিতে হবে। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে গিয়া আল্লাহকে বললেন, আল্লাহ আপনি পাঠাইছেন, আমি আসছি, দেখে আসছি। কি দেখলাম? খুব কঠিন অবস্থা। জাহান্নাম তাদের দেহ একবারে জ্বালায় পোড়ায় শেষ করে দেয়, আবার তাদের দেহগুলো পয়দা হয়। এইভাবে বারংবার তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ বললেন, তাদের পক্ষ থেকে আপনার কাছে কোনো আপত্তি, আপিল, আরজি জানানো হয়েছে? আল্লাহ জানে না? বলেন, খবরটা কি আল্লাহ রাখেন নাই? বলেন আল্লাহ। জিবরিল বলে, আল্লাহ আপনি তো ভালো জানেন কি আপত্তি করছে না করছে। আমি যদিও জানি, তোমার থেকে জানতে চাই, তুমি বলো। সুবহানাল্লাহ বলেন। কেমন দয়ার মালিক, চিনি নাই তো? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের ময়দানে কঠিন হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই মালিক, সেই রব, সে বলতেছে আমি জানি, তারপর তোমার থেকে জানতে চাই, তুমি বলো। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিল আমিন বলতেছেন, আল্লাহ কঠিন অবস্থা। পুরো অবস্থার বর্ণনা দিলেন। দেওয়ার পরে এইবার জিবরিল আমিনের কথার জবাবে আমার আল্লাহ বললেন, তাদের আরজি কি? তাদের আরজিটা কি? তারা আমার মাধ্যমে নবীজির কাছে তাদের এই দুরবস্থার সংবাদটা পৌঁছানোর জন্য বলছে। তারা যে কষ্টে আছে নবীর কাছে জানাতে বলছে। আল্লাহ তখন বলেন, যেহেতু তারা একটা আপত্তি আপনার মারফত করেছে, আপনি খুব দ্রুত যান,
আমার হাবিবের কাছে এই খবরটা গিয়ে পৌঁছায় দেন। সবাই তো বললেন না? গভীর মনোযোগ, মা বোনরা, এই প্যান্ডেলে অবস্থানরত আমার কলিজার টুকরা ইসলাম প্রিয় বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, আদরের স্নেহের ছোট্ট মনিরা, গভীর মনোযোগের সাথে শোনেন। নবীজি কে বলার জন্য যখন আল্লাহ শুনলেন যে তার নবীজির কাছে এই খবরটা পৌঁছাতে বলেছেন, আল্লাহ বললেন যান নবীজির কাছে খবরটা দেন। জিবরিল আমিন হাসরের ময়দানে পাগলের মতো দৌড়ায় আমার নবীজির কাছে গিয়ে খবরটা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীজি তখন তুব্বা বৃক্ষের নিচে 4,000 দরজা বিশিষ্ট স্বর্ণধারা তৈরি শ্বেত শুভ্র মতির তৈরি তাবুর মধ্যে সেজদারত অবস্থায় থাকবেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবীজিকে ডাক দিবেন। নবীজিকে ডাক দিলেন। আমার নবীজি সেজদার থেকে মাথা মোবারক উত্তোলন করে জিবরিল আমিনের দিকে ঘুরে তাকাবেন। নবীজি তাকায় দেখবেন জিবরিল আমিনের চোখের পানি গড়ায়ে গড়ায়ে চোখের পানিগুলো ঝরছে। জিবরিল আমিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কথা বলতে পারে না। নবীজি ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদেন? জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, যেই চিত্র দেখা আমি জিবরিল চোখের পানি ছেড়ে আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, জাহান্নামের আগুনে পুরা ভস্মীভূত করে জ্বালায় নিশ্চিহ্ন করা হচ্ছে। আবার তাদেরকে পুনর্বার তৈরি করা হচ্ছে, এভাবে আগুনে জ্বালানো হচ্ছে, আবার তৈরি করা হচ্ছে। নবীজি এই কথা শোনার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে দ্রুত পদে চলতে শুরু করে দিবে। আল্লাহর আরশের দিকে রওনা করে নবীজি আমার গিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে সিজদায় পড়ে আল্লাহ পাকের প্রশংসা, উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমার জন্য বেশ কিছু প্রশংসা গীতি আল্লাহর করা শুরু করে দিবেন। নবীর পিছনে পিছনে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের নবী ছাড়া অন্যান্য নবী রাসূলরাও নবীর পিছনে পিছনে দৌড়ায় যাবে। আল্লাহর আরশে আজিমের নিচে সব নবীরা একযোগে সিজদায় পড়ে কাঁদবে। নবী আমার বলেন, আমার উম্মতরা শোনে নাও, ওই সময় আমি রাসূল একা আমার রব আল্লাহর যেই পরিমাণ প্রশংসা করব, আমি রাসূল যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের সানা সিফত পড়তে পারবো, 1,24,000 পয়গম্বরদের মধ্যে 23,999 জন পয়গম্বর মিলে 1,23,999 জন পয়গম্বর, অথবা 2,24,000 মধ্যে 2,23,999 জন পয়গম্বর একসাথে তাদের যেই পরিমাণ আল্লাহর প্রশংসা হবে, আমি রাসূল কিয়ামতের ময়দানে একা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চেয়ে বেশি পরিমাণে আল্লাহর প্রশংসা করব।
একজন নবী কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলদের চেয়ে আমার আল্লাহর প্রশংসা বেশি করবেন। নবী আমার এই কথা জানাই দিলেন, ও ফেরেশতা জিবরাইল, চলো গিয়ে আরশে আজিমের নিচে দৌড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাই। নবী আমার সিজদায় পড়ে কান্দেন, নবীর সঙ্গে সমস্ত নবী রাসূলরা গিয়া সিজদায় পড়ে পড়ে কান্দেন। আমার আল্লাহ ওই যে কথা শুরুতে বলেছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন উত্তম। ও নবী, দুনিয়ায় উম্মত উম্মত বলে কেঁদেছেন, জন্মের পরে প্রথম পৃথিবীতে আইসায় আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। 63 বছরের জিন্দেগি পুরাটা কেঁদেছেন। আপনার কবর জীবনটা, আপনার রওজার জীবনটা পুরা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। হাসরের ময়দানেও উম্মতের জন্য আপনি নবী পাগল পারা হয়ে কাঁদবেন। আমি আল্লাহর সইতে পারি না, আমি আল্লাহর সহ্য করতে পারি না। বন্ধুগণ, পবিত্র মাথা মোবারক উত্তোলন করেন। আপনি উম্মতের কেমন কান্ডারি, কেমন পাগল আমি আল্লাহর আন্দাজ হয়ে গেছে, বুঝ হয়ে গেছে গো। আপনি আপনার উম্মতদেরকে নিজে দেখা দেখা গিয়া সুপারিশ করেন। যারে যারে সুপারিশ করবেন আমি আল্লাহ একটা মানুষের সুপারিশও ক্যান্সেল করব না। যারে যারে মনে চায় জাহান্নামের দরজা খোলার পরে আপনি ধইরা ধইরা জাহান্নাম থেকে তুইলা নিয়ে আসে। একজন উম্মতের বিপক্ষেও আমি আল্লাহ অবস্থান নিব না। ফাসফা লিমান শিতা, যাকে ইচ্ছে হয়, যাকে আপনার উম্মত বলে বিবেচিত হয় তাকে আপনি সুপারিশ করুন, আমি সুপারিশ মঞ্জুর করব।